আমার পেছনে যে নৌকাটিতে দেখতে পাচ্ছেন, এই নৌকাটিতে করেই চোরা কারবারিরা গতকাল নৌপথে কিন্তু চোরাই মাল ভৈরবে নিয়ে যাচ্ছিল। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে আমার পেছনে যে নৌকাটি রয়েছে, সেই নৌকাটির উপরে কিন্তু ড্রাম রয়েছে। চোরা কারবারিরা কিন্তু এই যে অভিনব কায়দাটি সাজিয়েছিল, উপরে ড্রাম, এবং আমরা দেখতে পাচ্ছি যে তুষের কিছু বস্তার তারা সামনে রেখে, যাতে বোঝা না যায় যে এখানে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা চোরাই পণ্যগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তারা কিন্তু সেই জন্য তারা এই যে অভিনব একটি কায়দা সাজিয়েছিল, এবং ভারতের যেই অবৈধ মালামালগুলো রয়েছে, বিশেষ করে জিরা এবং ফুচকার যেই পণ্য রয়েছে, সেগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গায়, অর্থাৎ যে এই যে নৌকাটি রয়েছে সেটি কিন্তু ভৈরব বাজার থেকে সীমান্ত এলাকায় বিভিন্ন হাট বাজারে মালামাল নিয়ে আসে, এবং তারা সেগুলো আনলোড করার পর, অর্থাৎ খালি যে নৌকাগুলো রয়েছে এবং খালি যে ড্রামগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেরত যায় ভৈরব বাজার থেকে, কিন্তু আসে এই নৌকাগুলো। তখন তারা কিন্তু চোরা কারবারিরা এই নৌকাগুলোকে টার্গেট করে তারা একটি অভিনব চোরাচালানি ট্রান্সপোর্টের একটি কায়দা সাজিয়েছিল, এবং বিজেপির গোয়েন্দা নজরদারির বৃদ্ধির ফলে কিন্তু তারা আসলে অনেকদিন যাবতই তারা এই তৎপরতা রেখেছিলেন, এবং তারই প্রেক্ষিতে গতকাল নদী থেকে ফতেপুর এলাকার নৌ এলাকা থেকে কিন্তু তারা এই ট্রান্সপোর্ট অভিযান পরিচালনা করে এই নৌকাটি আটক করতে সক্ষম হয়েছেন। এবং আমরা জানতে পেরেছি যতটুকু যে কয়েক কোটি টাকার মালামাল তারা কিন্তু জব্দ করেছেন, যার মধ্যে বিশেষ করে রয়েছে জেরা এবং ফুচকার যেই মাল, সেগুলো কিন্তু বিশেষ করে তারা আটক করতে সক্ষম হয়েছেন। এবং আমরা জেনেছি যে এই যে নৌকাগুলো, সেগুলো কিন্তু প্রতি সপ্তাহে 2 দিন করে যে হাট বাজারগুলো রয়েছে সীমান্তের পার্শ্ববর্তী এলাকায়, সেখানে কিন্তু মালামাল নিয়ে আসে ভৈরব বাজার থেকে, এবং যখন তারা এই নৌকাগুলো আবার নিয়ে যায়, তখন কিন্তু তারা আসলে এই চোরা মালগুলো কিন্তু তারা এখানে ট্রান্সপোর্ট করার যে সিদ্ধান্ত নিয়েছিল চোরা কারবারিরা, কিন্তু সেটি বিজিবি এবং ট্রান্সপোর্ট অভিযানের প্রেক্ষিতে কিন্তু তারা আটক করতে সক্ষম হয়েছেন। আমরা একটা টাস্কফোর্স অভিযানে সফল হই। সেখানে প্রায় 35,000 কেজি ফুচকা, 2,500 কেজি জিরা এবং প্রায় 1,000 কেজি গুঁড়া দুধ, ভারতীয় অবৈধ পণ্য আমরা জব্দ করতে পেরেছি। তো তার আনুমানিক মূল্য 1.5 কোটি টাকা। তো ঈদকে সামনে রেখে যে চোরাচালানিদের তৎপরতা বেড়েছে, তো একই সাথে আমাদের যে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা এবং আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকার যে বিওপিগুলোতে আমরা কিন্তু ম্যান পাওয়ার স্ট্রেংথ বৃদ্ধি করেছি। তো সব কিছু মিলিয়ে আমরা সচেষ্ট আছি 24/7 যেন এই অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ যে মালামাল ভারতীয় পণ্য যেন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সেটার ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট আছি।